আসসালামু আলাইকুম, চ্যানেলে কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গাইবান্ধার 4 উপজেলার চরাঞ্চলে এবার ব্যাপক ভুট্টার আবাদ হয়েছে। সার, তেল, সেচ কার্যক্রম সহ নানা কৃষি উপকরণের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচও। চরের অর্থকরী দানাদার ফসল ভুট্টার ভালো ফলনে লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার চরাঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট, যমুনা নদীর ধুধু বালু চরে সারি সারি ভুট্টার মাঠ চোখে পড়ে। এরই মধ্যে ভুট্টার থোড় এসেছে। মহাজাদু আছে, টাইগার আছে, পাইনেল আছে, অনেক জাতের ভুট্টা হচ্ছে। ফলন মনে করেন কিছুটা হলেও বাড়ছে, 2-1 মণ বাড়ছে আগের চাও। জাত মোটামুটি এটা ভালোই। এই কয় বছর এই বছর ফলন মনে হয় আশা করি বেশি হবে, তাতে লাভবান বেশি হবে। প্রথম গাড়ার পর যখন জ্বালা বাড়ায় ওই টাইমে একবার স্প্রে করতে হয়। আবার যখন মনে করেন যে একা ডোয়া যায় তখন ওই কলকিত ধরে, কলকিত 2-3বার স্প্রে করা লাগে। চরাঞ্চলে বিঘা প্রতি 15 থেকে 20 হাজার টাকা খরচ করে 35 থেকে 40 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বাজারে প্রতি মণ দানাদার ভুট্টা 1000 টাকায় বিক্রি হলে বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকা আয় হবে কৃষকের। 55 কেজি কোনস্ত নামে শতকে। আমি কয়েক বছর ধরে ভুট্টা আবাদ করি, প্রায় 17-18 বছর ধরে। এতে আমি অনেক টাকা ইনকাম করছি। আমাদের জায়গার মানুষও অনেক টাকা ইনকাম করছে। আমরা এটা ভুট্টাতে আমরা খুবই খুশির মধ্যে আছি, আনন্দের মধ্যে আছি। জেলায় এবছর 1761 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন এসেছে 10 থেকে 12 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গত বছর কোরবানি ঈদে 30 লাখ টাকা দাম হাঁকানো রাজাবাবুকে নিয়ে এবার চরম বিপাকে পড়েছেন গরুটির মালিক। মাদারীপুরে নিজের গোয়াল ঘরে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুটিকে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে দাবি করেন তিনি। তবে ঢাকার গাবতলী নিয়ে গেলেও গত বছর অবিকৃত থেকে যায় গরুটি। 2 বছর ধরে লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। এই বছর দাম কমিয়ে খরচের টাকা পেলেই বিক্রি করতে চান শখের রাজাবাবুকে। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। অন্য সব গরুর মতোই বিশাল আকৃতির গরু রাজাবাবুকে স্বাভাবিক খাবার দিয়ে লালন পালন করেছেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মহফেল ভুইয়া। এখন সেই গরু নিয়েই বিপাকে পড়েছেন তিনি। এ পর্যন্ত গরুটি লালন পালন করতে প্রায় 10 লাখ টাকা খরচ হয়েছে তার। গত বছর গরুটির দাম হাঁকানো হয়েছিল 30 লাখ টাকা। বিক্রি না হয় বিপাকে পড়েছেন এই খামারি। এবার কোরবানি ঈদে খরচের টাকা পেলেই বিক্রি করতে চান গরুটিকে। গতবার চাইছিলাম 30 লক্ষ টাকা, এবছর টাকাটুকু চাইলাম না। আপনারা আইয়েন, ক্রেতারা আইয়েন, অল্প সময় ছাড়িয়ে দেবো গরু। আনতে ধৈর্য হারা হয়ে গেছে গরু। আমাদের ফ্যামিলিতে এটা লালন পালন করার মতো কোনো নাই, ক্ষমতা নাই। আব্বা বৃদ্ধ হয়ে গেছে, আমরা পড়ালেখা করি, বড় ভাই বাইরে থাকে। তো গরুটা এখন আমাদের লালন পালন করা এখন আর সাধ্য হইতেছে না। দেশীয় পদ্ধতিতে লালন পালন করায় গত বছরের চেয়ে এবছর গরুটির আকার আরো বড় হয়েছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসছে গরুটি দেখতে। একটা গরু পালা খুব একটা ব্যয়বহুল, তাছাড়া যে প্রচণ্ড গরম। আর একটা যে লক্ষ্য করলাম, যদি এই গরমে যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল খাওয়া গরু মোটা তাজা করে যদি করতো, তাহলে এই গরুটা এই গরমে টেকতো না। মাদারীপুর জেলা না, আরো 2-4 জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এই গরু দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসে, এমনকি অনেক জেলার থেকে আসে। গরু লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। খামারি মহফেল ভুইয়া জানান, এখন আর সামর্থ্য নেই তার। ঢুকেই ফেল। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই।
চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।